লোকজন বেশি নেই। এইদিকে পেছনে, আমার পেছনে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। আমি এখন বিচের ওপর দিয়ে হাঁটছি। বালিটা কি মিহি, আর হাঁটতে যা ভাল লাগছে। আর দূরে ওই প্রশান্ত মহাসাগর দেখা যাচ্ছে। জলটা গাঢ় নীল বা কালচে টাইপের। এটা হলো সান্টা ক্রুজ বিচ। এই বিচেতে দেখুন কত ভিড়। এখানে প্রচুর দোকানপাট আছে, খাওয়ার দোকান, খেলার দোকান, ওই খেলার গেমস রাইডগুলো আছে। তো সেই জন্যে এখানে প্রচুর ভিড়। এই রাইডটাকে বলে ক্যারোসেল। এইটা কাঠের ঘোড়া, এই ঘোড়াগুলো মানুষের হাতেতে বানানো। তো এই ঘোড়ার উপরে চড়ে আর ওই গোল হয়ে ঘোরে, আর একবার একটু ওপরে হয়, আবার নিচে হয়, আবার ওপরে নিচে। এই হলো প্রশান্ত মহাসাগর, মানে প্যাসিফিক ওশান। এইখানে দাঁড়িয়ে আছি আমি এর বিচেতে। আর এত হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর তেমনি ঠান্ডাও লাগছে। আজকের আমরা ক্যালিফোর্নিয়ার বিচ ঘোরার প্ল্যান করে বেরিয়েছিলাম। তো প্রথমে আমরা স্কট ক্রিক বিচ এসেছি। এটা ক্যালিফোর্নিয়ার নর্থ কোস্টে। সান্টা ক্রুজ বড় একটা বিচ শহর আছে, তারই পাশে। এই বিচটা হাইওয়ে 1-এর ধারে হচ্ছে। হাইওয়ে 1 মানে যে রাস্তাটা কোস্টাল এরিয়ায়, কোস্টের ধার দিয়ে গেছে, সেইটাকে হাইওয়ে 1 বলছে। তো হাইওয়ে 1-এর পাশেই এটা বিচটা। বিচটা বেশ খালি খালি, যেহেতু এখানে কোনো বাথরুম নেই আর কোনো রকম ফ্যাসিলিটি নেই, সেই জন্য খুব কম লোকই এখানে আসে। তবে এই বিচটাতে খুব ঢেউ, সেই জন্যে এখানে সুইমিং করা, সাঁতার কাটা একদমই বারণ। সার্ফিং করা বা সুইমিং করা এসবগুলো বারণ। কিছু লোক আছে দেখলাম যারা মাছ ধরছে, ছিপ দিয়ে মাছ ধরছে। এখানে রাস্তার ধারে পার্কিং জায়গা আছে, তবে খুবই লিমিটেড জায়গা। পার্কিং করার জন্য খুবই লিমিটেড, কয়েকটা গাড়িই রাখতে পারবে। জলটা মোটামুটি ঠান্ডা ছিল। আমি তো জলে পা দিলাম, দিয়ে দেখলাম কিন্তু খুব কারেন্ট রয়েছে জল, মানে আপনাকে একদম টেনে নিয়ে যাবে সমুদ্রের মধ্যে, সেই জন্য খুব রিস্কি হচ্ছে। ফটোগ্রাফি, সানসেট ভিউ এইসবের জন্যে বা বার্ড ওয়াচিং এইসবের জন্যে বিচটা খুবই ভালো। আমি এখন এই বিচেতে বসে আছি, রোদ আছে, হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে বিচটা। আর ওই যে দূরে সমুদ্র। বিচটা বেশ ভালো, ফাঁকা, লোকজন বেশি নেই। এইদিকে পেছনে, আমার পেছনে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। গাড়ি টাড়ি যাচ্ছে। ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওইটাই হলো হাইওয়ে 1। আর এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এইটা হলো আমাদের পার্কিং। এখানেই আমরা গাড়ি পার্ক করেছি।
আমি এখন বিচের ওপর দিয়ে হাঁটছি। বালিটা কি মিহি, আর হাঁটতে যা ভাল লাগছে। আর দূরে ওই প্রশান্ত মহাসাগর দেখা যাচ্ছে। জলটা গাঢ় নীল বা কালচে টাইপের, আর শেষ অবধি কিচ্ছু দেখাই যাচ্ছে না, শুধু জল আর জল। ওই যে দূরে কয়েকজনকে দেখা যাচ্ছে, ওরা ওখানে মাছ ধরছে। সুন্দর ছোট্ট ছোট্ট, মানে ডিজাইনগুলো একদম অন্যরকম, যেটা মনে ছোটবেলায় দেখতাম না, বা গল্পের বইতে দেখায়, অমনি ফটো দেখায়, ছোট্ট ছোট্ট মাথা উঁচু মাথা। এটা হলো সান্টা ক্রুজ সিটি, মানে প্যাসিফিক ওশানের ধারে কোস্টাল একটা সিটি, ছোট্ট শহর, খুব সুন্দর ছোট্ট ছোট্ট বাড়িঘর, ছবির মতো না। আমরা এখন যাচ্ছি সান্টা ক্রুজ বিচ। স্কটস ক্রিক বিচ থেকে বেরিয়ে এবারে আমরা সান্টা ক্রুজ বিচে পৌঁছব। এই শহরটা পার করে গিয়ে তারপরে বিচটা আছে। এটা হলো সান্টা ক্রুজ বিচ। এই বিচেতে দেখুন কত ভিড়। এখানে প্রচুর দোকানপাট আছে, খাওয়ার দোকান, খেলার দোকান, ওই খেলার গেমস রাইডগুলো আছে, তো সেই জন্যে এখানে প্রচুর ভিড় হয়। আর এর তুলনায় স্কট ক্রিক বিচ, যেখানে আমরা আগে গেছিলাম, সেখানটা একদম খালি ছিল। ছুটির দিনে যেমন শনিবার রবিবারেতে এখানে প্রচণ্ড ভিড় হয়, সব বাচ্চাদের নিয়ে আসে, আর ওই এখানে এই সব রাইডগুলোতে সব বাচ্চারা চলে, খুব আনন্দের জায়গা। এই রাইডটাকে বলে ক্যারোসেল। এইটা কাঠের ঘোড়া, এই ঘোড়াগুলো মানুষের হাতেতে বানানো। তো এই ঘোড়ার উপরে চড়ে আর ওই গোল হয়ে ঘোরে, আর একবার একটু ওপরে হয়, আবার নিচে হয়, আবার ওপরে নিচে। এই রাইডটা এখানে খুবই ফেমাস। মানে এই ডিজনিল্যান্ড পার্ক হলো বা এই সান্টা ক্রুজ হলো, যে কোনো বড় জায়গাতে যেখানে বাচ্চাদের খেলার জায়গা বা এতে সব জায়গাতেই এই রাইডটা থাকে। সান্টা ক্রুজের এই ক্যারোসেলটা 1911 সালের, মানে অনেক পুরনো এটা, আর এটা খুব ফেমাস হচ্ছে এখানে। এটা বাচ্চাদের আর একটা রাইড, গাড়িতে বাম্পি রাইড, ওপর নিচে হচ্ছে।
এইটা হলো সান্টা ক্রুজ বিচের বোর্ড ওয়াক বলে, এটাকে বলে বোর্ড ওয়াক। তো এটাতে এই ডান দিকে বাঁ দিকে দুদিকেই দোকান, খাবার দোকান আছে, তারপরে রাইডসগুলো আছে। তো লোকেরা ওই যেতে যেতে যেটা যার পছন্দ হয় সেখানে হয়তো কিছু খাবার কিনে খেলো বা বাচ্চাদের কিছু রাইডে চড়ালো। আর ওই ওপরে যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে কেবল কারের মতন, চেয়ার মতন আছে, চেয়ারে বসে ওইটা যাবে।